ঐক্যবদ্ধ কর্মকর্তা এবং কর্মচারী ফোরামের আলটিমেটাম শেষ হয়ে গেল 15 তারিখ। আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পর পে স্কেলের ভবিষ্যৎ কী এবং কী ধরনের পদক্ষেপ আসতে পারে এবং সচিবালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে পে স্কেল সম্পর্কিত আলোচনাগুলো একদম ইউটার্ন নিয়েছে বা একদম ইনভার্স করে গিয়েছে। এই অবস্থায় পে স্কেলের ভবিষ্যৎ কী? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগতম। তো আমরা এই নিউজগুলোর সামারিটা একটু দেখে আসি। নবম পে স্কেল সর্বশেষ, আলটিমেটাম শেষ কিন্তু ঘোষণা আসেনি। সরকারি কর্মচারীরা পে স্কেলের দাবিতে যে 15 ডিসেম্বর আলটিমেটাম দিয়েছেন তার সময়সীমা শেষ হয়েছে। সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। কর্মচারী নেতাদের পদক্ষেপ এবং অপেক্ষা। কর্মচারী নেতারা অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। রোববার 14 ডিসেম্বর সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে চিঠি হস্তান্তর করা হলেও উপদেষ্টার অনুপস্থিতির কারণে দেখা করা সম্ভব হয়নি। কর্মচারী নেতারা এখন উপদেষ্টার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং আশা করছেন দ্রুতই তাদের ডাকা হবে। কঠোর কর্মসূচি থেকে সরে আসার ইঙ্গিত। আগে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুমকি দিলেও এখন নেতারা কিছুটা পিছু হটেছেন। কারণ হিসেবে সচিবালয়ে আন্দোলনকারীদের দমন এবং প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের ফলাফল নিয়ে নেতাদের মধ্যে শঙ্কা কাজ করছে। তারা এখন আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছেন এবং চাকরির বিধিমালা এবং শৃঙ্খলার মধ্য থেকে কর্মসূচি দিতে চান। পরবর্তী পরিকল্পনা এবং বৈঠক। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ অর্থাৎ 18 ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈঠকে বসবে। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ফলাফল এবং 18 তারিখের বৈঠকের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। পে কমিশনের সময়সীমা। অন্তর্বর্তী সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করে, যার রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আগামী 14 ফেব্রুয়ারি। অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়।